নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি চকলেট আইসক্রিম। চকলেট লাভারদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটা চকলেট আইসক্রিমের রেসিপি। এই চকলেট আইসক্রিম এই প্রচণ্ড গরমে খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা ডিপ ফ্রিজে বানিয়ে সংরক্ষণ করুন। ছোট বাচ্চারা যখনই খেতে চাইবে তখনই ডিপ ফ্রিজ থেকে বের করে বাচ্চাদের কাছে দিয়ে দিন। চকলেট আইসক্রিম বানানোর জন্য আমি একটি কড়াইয়ের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার নিয়ে নিচ্ছি। আপনারা এখানে চেষ্টা করবে ভালো মানের কোকো পাউডার ব্যবহার করতে, তাহলে আইসক্রিমের স্বাদ ভালো হয়। এইবার 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এইবার এর মধ্যে 1 কাপ ও 2 টেবিল চামচ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এইবার এর মধ্যে 150 গ্রাম ডার্ক কম্পাউন্ড চকলেট দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ডার্ক কম্পাউন্ড চকলেট না থাকলে ডেয়ারি মিল্কের 2 থেকে 3 টুকরো চকলেট ব্যবহার করবেন। একটি হ্যান্ড উইচের সাহায্যে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সবগুলো উপকরণকে আমার ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেম আমি অন করে দিয়েছি। এই দেখুন চকলেটটা আস্তে আস্তে গলে যাচ্ছে। গ্যাসের ফ্লেম লো ফ্লেমে রেখে অনবরত নাড়তে থাকবো। যেহেতু দুধের মধ্যে কর্নফ্লাওয়ার ও চকলেট দেওয়া আছে, তার জন্য দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাচ্ছে। দুধ ও চকলেটের মিশ্রণ অর্ধেকটা পরিমাণে হয়ে গেছে। আমি এটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে দেব। এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ঘন করে নেব। দুধ ও চকলেটের মিশ্রণ আমার তৈরি হয়ে গেছে। এইবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। চকলেটের মিশ্রণটাকে আমি অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নেব, না হলে চকলেটের উপরে একটা আস্তরণ জমে যাবে। তার জন্য আমি অনবরত নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি। চকলেটের মিশ্রণটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এইবার আমি এই চকলেটটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই তো, এইবার 1 কাপ বরফ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। বিটারের স্পিড 2-তে রেখে আমি ক্রিমটাকে কিছুক্ষণ বিট করে নিচ্ছি। আইসক্রিমের জন্য আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। দেখুন একটা নরম ক্রিম। এটাকে আমি আর বিট করব না। এই পর্যায়ে আমি বিট করা ছেড়ে দিয়েছি। এই রকম একটা নরম ক্রিম বানিয়ে নেবেন। এইবার চকলেটটা আমি ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। চকলেটটা আমার ক্রিমের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার চকলেটটা আমি ক্রিমের মধ্যে বিট করে নিচ্ছি। এইভাবে আস্তে আস্তে চকলেটটা ক্রিমের সাথে মিশিয়ে নেব। ক্রিমের মধ্যে চকলেটটা দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি বিটারটা অফ করে নিচ্ছি। আমি এই আইসক্রিমটাকে এই প্লাস্টিকের ডাব্বায় সেট করে নেব। আপনারা যে কোনো এয়ারটাইট বক্স বা কাঁচের বক্সে এটাকে সেট করে নেবেন। আইসক্রিমের ক্রিম আমার সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার একটা স্প্যাচুলার সাহায্যে আমি বক্সটার চারিপাশে ক্রিমটা এইভাবে ছড়িয়ে নিচ্ছি। এইবার বক্সটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে নিচ্ছি। এইবার আমি আইসক্রিমের ওপরে কিছু চকো চিপস ছড়িয়ে দিচ্ছি। চকো চিপস দেওয়ার ফলে আইসক্রিমটা দেখতে সুন্দর হয়। চকো চিপস দিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার ঢাকনা লাগিয়ে আমি আইসক্রিমটাকে 12 ঘন্টা মতো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 12 ঘন্টা পর দেখুন ফিরে আসছি। আইসক্রিমটা আমার তৈরি হয়ে গেছে। এইবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন আইসক্রিমটা পুরোপুরি সেট হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে। এই তো চকলেট আইসক্রিমটা একবার কেটে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম দোকানের মতো স্বাদ হয়। চকলেট আইসক্রিমটা আপনারা ডিপ ফ্রিজে রেখে সংগ্রহ করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।